আচ্ছা, বসন্ত উৎসব উপলক্ষে এখানে কিন্তু একটা ড্রয়িং কম্পিটিশন চলছে, কিন্তু অনেকে ছবি আঁকছে এখানে। আচ্ছা, ফটোগ্রাফারদের বলতে বলতে আটকেছি। তো এখানে আমার কিছু বন্ধুরা এসে গেছে। দেখো এখানে রয়েছে আমার এক বন্ধু কৌশিক, আর এই রয়েছে পীযূষ। কেমন আছো? রং খেলায় মেতে উঠেছে সবাই। বসন্ত উৎসব, থালা পুরো ভর্তি। ক্লাব অর্থাৎ নট অনলি কলকাতা, নট অনলি আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও আমাদের এবছর শারদ সম্মান হয়েছে অস্ট্রেলিয়া, সিডনির মেলবোর্ন এবং অ্যাডিলেটে। এবং এখানে গাছের মধ্যে একটা দোলনা বানানো হয়েছে। দোলনায় কিন্তু অনেকে রিলস যেটা বানানো, রিলস কিন্তু এখানে শুট করছে, ফটো শুটও কিন্তু চলছে। আজ সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র। গুড আফটারনুন দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। তোমাদের সকলকে নতুন ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ময়দানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। 9, 12 এবং 13 পরপর এই 3 দিন ধরে কিন্তু হবে বসন্ত উৎসব। বসন্ত উৎসবে কেমন কী পরিস্থিতি বা সেজে উঠেছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ফলে নতুন ভিডিও দেবে তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম পুরো, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @দিল্লিকে বঙ্কুজা করো, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। চলো স্টার্ট করি। তো এখানে আমার কিছু বন্ধুরা এসে গেছে। দেখো এখানে রয়েছে আমার এক বন্ধু কৌশিক, আর এই রয়েছে পীযূষ। কেমন আছো? রং খেলায় মেতে উঠেছে সবাই। বসন্ত উৎসব, থালা পুরো ভর্তি। এ বাবা! আর এখানে রয়েছে শ্রেয়সী। অবস্থা করলো দেখো, যেটুকুনি ছিল ভাবলাম সাদা পাঞ্জাবিটাকে একদম লাল নীল হলুদ সবুজ করবো, এখন থালা ফাঁকা। ঠিক আছে, চলো আরো মজা হবে। আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এখানে দেখো ব্যানারটা রয়েছে, স্পন্দন মানে স্পন্সর করছে বাংলার বসন্ত উৎসব। এখানে রয়েছে 9th মার্চ। আর এরপরে এখানে ইয়াটা দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের সাহায্যে। আর এখানে কিন্তু অনেকেই এসেছে, প্রত্যেকে কিন্তু রং খেলায় কিন্তু মেতেছে নিজের নিজের সঙ্গীর সাথে। এই যে 3টে রো আছে, 3টে রোতে আমাদের, চলো তোমাদের একটু দেখাই এই জায়গাটা ঠিক কেমন সাজানো হয়েছে। এই বিশাল মাঠ, এই মাঠেই কিন্তু প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে এই বসন্ত উৎসব। আচ্ছা, বসন্ত উৎসব উপলক্ষে এখানে কিন্তু একটা ড্রয়িং কম্পিটিশন চলছে, কিন্তু অনেকে ছবি আঁকছে এখানে। আচ্ছা, ফটোগ্রাফারদের বলতে বলতে আটকেছি। ফটোগ্রাফার যারা ফটো পোস্ট করবেন তারা #BBU দিয়ে পোস্ট করবেন। আচ্ছা, এখানে গাছের মধ্যে একটা দোলনা বানানো হয়েছে। দোলনায় কিন্তু অনেকে রিলস যেটা বানানো, রিলস কিন্তু এখানে শ্যুট করছে, ফটো শ্যুটও কিন্তু চলছে। প্রত্যেকে বেশ দারুণ সুন্দরভাবে কিন্তু সেজে এসেছে। পুরো যদি তোমাদেরকে দেখাই, এখানে বিশাল বড় ময়দানে এখানে কিন্তু এই মুহূর্তে বেশ দারুণ একটা ভাইবস চলছে। দোলের একটা বেশ সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার নিজেকে খুবই ভালো লাগছে। টপ 10 যারা হবে, বারবার বলছি, টপ 10 যারা হবে
তাদের ছবি আমরা এক্সিবিশনে পাঠাবো। আর যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য কলকাতা পুলিশের থেকে এখানে কিছু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য এরা কিন্তু তার তদারকিতে এনারা রয়েছেন। দাদা আমাকে ভূত করেছে, এবার দাদার পালা। পাঞ্জাবিতে লাগাবো না গালে? আর যাই হোক, গালে না পাঞ্জাবিতে? যেখানে খুশি পুরো ভূত করে দাও। দাদা বেশি তো লাগাতে পারি না, তাই একটু পাঞ্জাবিতে, একটু পাঞ্জাবিতে। এত সুন্দর পাঞ্জাবিটা পরে এসছে দাদা। আমি আশিকে বলবো তুমি দেবশ্রীকে বরণ করে নাও। দেবশ্রী একটু মাঝখানে যাও, বলবো মঞ্চে যাওয়ার জন্য। তো এখানে এটা দাদার কাজ, পুরো বাজে করে দিল মুখটাকে। থোবড়াটা যাদের দায়িত্ব ছিল সোমা বুটিক, মানে আমার থোবড়া এখন বোঝা যাচ্ছে না। সোমা বুটিককে তুমি কিছু বলবে? আমার এখানে এসে ভালো লাগছে, মানে প্রথমবার এলাম, যে এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। একটু কৌশিককে বলবো একটু যেন ঘুরিয়ে দেখায় চারদিকটা যে কত সুন্দর একটা মুহূর্ত এই মুহূর্তে কিন্তু চলছে। আচ্ছা আমাদের একটু আরো জমজমাট করতে দাদা আমাদের ভূত করেছে, দাদা এখন ভূত করে দেবো, দেখবে কিভাবে করতে হয়। এই দেখো এখানে দেখতেই পাচ্ছ পিউষ কিন্তু এখন দাদার গালে রং মাখাচ্ছে। গালে কেন? পাঞ্জাবিতে মাখা। কি অবস্থা? মানে এখানে এসে তোদের খেলা চাই বল। জয় বেঙ্গল, জয় বেঙ্গল। এবার একটু পাঞ্জাবি, পাঞ্জাবিতে সাদা পাঞ্জাবিতে এত সুন্দর রেখেছে। আমার জন্য রাখো, পাঞ্জাবিতে আমি দেব, ওটা আমার জন্য রাখো। আরে ভূত হয়েও না, ভূত হয়েও না, ভূত হতো, ভূত হয় কেউ। ভূত করে দিয়েছি তুই এই করে ক্লাব, অর্থাৎ নট অনলি কলকাতা, নট অনলি আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাড়াও আমাদের এবছর শারদ সম্মান হয়েছে অস্ট্রেলিয়া, সিডনির মেলবোর্ন এবং অ্যাডিলেটে, এবং নতুন পালক হয়েছে সেটা নেদারল্যান্ডে, যেটা আজকে আমরা প্রাইজটা দেব। নেদারল্যান্ড থেকে এসছে, তারা আসছে আর একটু পরেই। নেদারল্যান্ড থেকে আমাদের শারদ সম্মানে তারা ফার্স্ট হয়েছে, তাদেরকে ট্রফি আজকে আমরা তুলে দেব। আমরা কথা দিচ্ছি আগামী পয়লা বৈশাখের দিন আমাদের যে অনুষ্ঠান আছে শারদ সম্মানের ট্রফি উন্মোচন, অর্থাৎ আমরা গত বছরও রূপোর মুটুক দিয়েছিলাম সেরাকে, এবছর জেলার সেরাকেও রূপোর মুটুক দেব, অর্থাৎ দুটো মুটুক থাকবে রূপোর। আমরা ট্রফি উন্মোচন করব পয়লা বৈশাখের দিনকে। আমরা এই কটা ড্রয়িং পয়লা বৈশাখের দিন আমাদের যারা সেরা হচ্ছে যে ক্লাব, তাদের ক্লাবের হাতে আমরা এটা ফ্রেম করে তুলে দেব। তাই আমি বেশি কথা দীর্ঘায়িত করব না, বাদ বাকিটা সোমা বলে তাদের প্রাইজ দেবে। আমি একটা কথা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, পুলিশ প্রশাসনকে একটু অনুরোধ করছি, একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আপনারা কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা দেখলে সরাসরি স্টেপ নেবেন, এবং কেউ যদি ড্রোন ইউজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনারা কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন। আর থার্ড পয়েন্ট হচ্ছে, আমি বারবার এই মাইক্রোফোনের মাধ্যম দিয়ে বলছি, বাইকগুলো একটু সরিয়ে রাখুন। যদি আপনাদের মনে হয় আপনারা বাইকের ওপর কোনো রকম কেস করতে পারেন, কারণ আমাদের মিডিয়া যারা আছে তাদের বন্ধুদের বাইক রয়েছে, কিন্তু আমরা বারবার বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি, বাইক স্কুটিটা একটুখানি, বেশি দূর নয়, একটুখানি ওইদিকে রেখে দিন। তো বসন্ত উৎসব উপলক্ষে এখানে সমস্ত যারা এখানে মানে ড্রয়িং কম্পিটিশনে এটা আয়োজন করা হয়েছে। কিসের তরফ থেকে? সোমা বুটিকের তরফ থেকে এটা আয়োজন আজকে করা হয়েছে। আচ্ছা, তো আমি যেটা দিদি থেকে জানতে পারলাম, সোমা বুটিকের তরফ থেকে এই ড্রয়িং কম্পিটিশন করা হয়েছে। এই ড্রয়িংগুলো কিন্তু একটু আগে যারা শিল্পীরা ছিল টুকটাক এগুলো এঁকেছে। আমার কিন্তু এই ড্রয়িংটি বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর কিন্তু আঁকা হয়েছে।
সম্ভবত এটা কোনো কাপড়ের ওপর করা হয়েছে, না না তাহলে ক্যানভাসের ওপরে। বাহ, খুব সুন্দর এঁকেছে জিনিসটা। প্রত্যেকে যে এগুলো ছোট্ট করে তোমাদের একবার দেখিয়ে দিই। যেহেতু বসন্ত উৎসব উপলক্ষে থিমটাকে একদম বেশ সুন্দর কভার করেছে। বাইরে বেরোনোর সাথে সাথে যে রং দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু তুলে ধরেছে। রাধাকৃষ্ণের এখানে রং খেলার একটা ছবি এখানে তুলে ধরেছে। জাস্ট প্রত্যেকটা ছবি কিন্তু বেশ দারুণ সুন্দর হয়েছে। এক ঝলক করে দেখিয়ে দিই তোমাদের। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ময়দান থেকে বসন্ত উৎসব, যেটা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু 9 তারিখে। তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিই, 9, 12 এবং 13 3 দিন কিন্তু এই বসন্ত উৎসব এই ময়দানে কিন্তু অনুষ্ঠিত হবে। আজকের এই ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।